হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীতে আমরা যে মার্কেটটা ঘুরেছি, মানে পুরীর যে মার্কেটটা, সেটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কি কি কেনাকাটা করেছি সেইটা আর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে পুরীর মার্কেটে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, গিফট আইটেম কি কি পাওয়া যায়, সমস্তটা শেয়ার করব। সবার প্রথমে হোটেল থেকে অটো করে আর কি একদম সি বিচের কাছে চলে এসেছি। আর এখানে একটু ঝালমুড়ি আর গরম গরম চা খেয়ে নিয়েছি, যেটা তো একদম ম্যান্ডেটারি। সমুদ্রের পাড়ে বসে গরম চাটা না জাস্ট ওয়াও লাগে। তো যাই হোক, তো চলো এবার মার্কেটটা পুরোটা ঘুরে দেখি এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করি। আর আমি যেহেতু পুরী প্রথমবার গিয়েছি, তাই সবটাই আমার কাছে প্রচুর মানে একদমই নতুন। মানে মার্কেটে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এ টু জেড সমস্তটাই। তো আমিও নতুনভাবে সমস্তটা দেখছি এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের হোটেল থেকেই পুরীর এই মার্কেটটা বা এই সি বিচটা মাত্র 10 মিনিট লাগে। তো আমরা টোটো করে চলে এসেছি। আর এখানে দেখো প্রথম থেকেই দোকানগুলো দেখতে শুরু করে দিয়েছি। আর আমরা কিন্তু একদিন যে মার্কেটে ঘুরেছি তা কিন্তু নয়, আমরা 3 দিনই সন্ধেবেলার দিকটাতে, সন্ধেবেলা ঠিক না, একটু লেটই হয়ে যেত আমাদের আর কি পুরীর মার্কেটটা ঘোরার জন্য। তার কারণ হচ্ছে এদিক ওদিক ঘোরা থাকতো ডেলি, তো সেই কারণে একটু ঘোরাটা আর কি আমাদের কম হয়ে যেত মার্কেটের ভেতরটা। তো এখানে দেখতেই পাচ্ছ পুরীতে এসেছি আর জগন্নাথ দেবকে পাবো না, দেখতে পাবো না আর কি, সেটা তো হতেই পারে না। সব জায়গায় তো শুধু উনিই আছেন। তো এখানে দেখছিলাম প্রচুর সুন্দর সুন্দর আর কি মুক্ত পাথর বা আরও ধরনের সমস্ত পুঁতির হার করা। আর এই মূর্তিটা আমার প্রচুর ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে যে বলার মতন। আমি বারবার ওটাই খালি দেখছিলাম প্রত্যেকটা দোকানে, এত সুন্দর মূর্তিটা। তো যাই হোক, এই মূর্তিটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি। কারণ আমি ভেবেছিলাম আমি পুরী গিয়ে একদম জগন্নাথ দেবকে আমার সাথে বাড়ি নিয়ে আসবো। আর আমি সত্যি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির জন্য, যেহেতু আমার বাপের বাড়িতে কোনো জগন্নাথ দেবের মূর্তি নেই, মানে ছবি আছে কিন্তু কোনো মূর্তি নেই। আর আমার খুব ইচ্ছা ছিল যে একদম সিংহাসন জুড়ে শুধু উনি থাকবেন। তো সেই কারণে আর কি আমি পুরী থেকে ওটা নিয়ে গেছিলাম জগন্নাথ দেবকে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের শাঁখ, শঙ্খ, তারপর শাখা প্রচুর ধরনের ছিল। বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জও ছিল, যেরকম তোমরা চাইবে সেরকমই নেবে। আমি কিন্তু এখান থেকে আর কি একটা জলশঙ্খ নিয়েছি, যেটা আমার নতুন বাড়িতে প্রয়োজন ছিল। সেই কারণে আমি কিন্তু তোমাদের টুকটুক করে বলেই দিচ্ছি কি কি নিয়েছি। তো যাই হোক চলো। আর আমার থেকে এখানে আর কি জলশঙ্খটা দাম নিয়েছিল 150 টাকা। তো খুব ভালো ছিল, খুব সুন্দর ডিজাইনও করা ছিল। আর প্রত্যেকটা দোকানেই মানে এত সুন্দর সুন্দর জিনিস যে চোখ ফেরানো যাচ্ছে না। আর গিফটেড আইটেম প্রচুর ছিল, ঠাকুরের মূর্তি, ছবি, চাবির রিং, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। আর এই যে দেখো জলশঙ্খটা ভীষণ সুন্দর দেখতে আর ডিজাইনও করা ছিল। আর এখান থেকে আমি একটা হাঁড়ি নিয়েছিলাম ছোট্ট সাইজের, যাতে আর কি আর পায়েস, খিচুড়ি এদের মধ্যে কিছু একটা করা যায়। তো সেটাই আমি এখান থেকে একটা নিয়েছিলাম। তারপর সি বিচ ঘুরতে ঘুরতে একটু আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছি আইসক্রিম আর ফুচকা খেতে। তো উড়িষ্যায় এসছি আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না, কারণ আমি ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর শুধু আমি বলে না, প্রায় বেশিরভাগ মেয়েরা, মানে মেয়েরাই বলতে গেলে কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। কিন্তু এখন কিন্তু ছেলেরাও খায়। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। তো এখানে তো ফুচকা তো খেতেই হতো আমাকে। তারপর আমরা আবার চলে এসেছি মার্কেটের দিকে। মার্কেটটা না প্রচুর 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 বড়। আর মানে 2 থেকে 3টে লেনের মতো আর কি সারি সারি দোকান আছে। তো বুঝতেই পারছো ঠিক কতটা বড় মার্কেট।
আর এখানে শঙ্খগুলো ভীষণ সুন্দর ছিল, রিজনেবল প্রাইসে ছিল, 150, 180, 200, 250 এরকম প্রাইস রেঞ্জে ছিল। আর আওয়াজ কিন্তু দুর্দান্ত ছিল, মানে ওখানে ওনারা বাজিয়ে পুরো দেখিয়ে দিচ্ছেন ঠিক কীরকম আওয়াজটা আর কি হবে। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই ব্যাগের দোকান, প্রচুর ব্যাগের দোকান ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ব্যাগের কালেকশন পুরীতে জাস্ট অসাধারণ, খুব সুন্দর সুন্দর আর কি ব্যাগের কালেকশন ছিল। আর তোমাদের আগেই বললাম গিফটেড আইটেম আর কি প্রচুর পেয়ে যাবে, বিশেষ করে ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র। আর এই দেখো এই দোকানটা এসে আমি তো জাস্ট দাঁড়িয়ে গেছি, এত সুন্দর, মানে সব জায়গায় শুধু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী, মানে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর এখানে ছিল বেশিরভাগটা কোণারকের যে সূর্য মন্দির সেইটা। আমরা যখন কোণারকেও গিয়েছিলাম সেখানেও কিন্তু এই সমস্ত আর কি বিক্রি হচ্ছিল, কিন্তু সেই মার্কেটটা সেই সময়ের জন্য বন্ধ ছিল আর কি। আমরা একটু দুপুর গিয়েছিলাম, ততক্ষণও খোলেনি সমস্ত মার্কেট, তো সেই জন্য কোনো রকম ভিডিও করা হয়নি। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর টি শার্ট রয়েছে, মেয়েদের কাফতান খুব সুন্দর সুন্দর। আর ছেলেদের যে টি শার্টগুলো রয়েছে সেগুলো 100, 150 সাইজ অনুযায়ী দাম ছিল। তো আমি এখান থেকে দুটো টি শার্ট নিয়েছি, তো যেগুলো প্রাইস অনুযায়ী আর কালেকশন বেশ ভালো ছিল, কিন্তু বার্গেনিং একদম করা যায়নি, তাই যেটা বলেছে সেটাই আমাকে নিতে হয়েছে, কারণ আমার খুব ইচ্ছা ছিল নেওয়া, সেই কারণে। আমাদের পুরীতে এসে আর একটা জিনিসের প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে টাইমিংয়ের। হ্যাঁ, তোমরা যারা মোটামুটি পুরীতে এসেছো তোমরা জানো যে পুরীর মার্কেট বেশি রাত পর্যন্ত খোলা থাকে না। আর আমাদের সমস্তটা ঘুরে আসতে এবং হোটেলে গিয়ে আর কি আবার ফিরে এসে মার্কেটে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যেত। তো অর্ধেক সময়ই আর কি আমরা 3 দিন যে গিয়েছিলাম, কিছু দোকান বন্ধ কিছু দোকান খোলা এরকমভাবে পেয়েছি। আর এই দাদাটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, কোন জায়গাটা ঠিক বসে বলতে পারবো না, তোমরা পেজটা দেখে রাখো, দেখলে বুঝতেই পারবে। ভীষণ সুন্দর জিনিসপত্র ছিল। আর এখান থেকে আমরা প্রায় 2 দিন ধরে শপিং করেছি, মানে বিভিন্ন গিফটের জিনিস আমরা এখান থেকে নিয়েছি। প্রাইস অনুযায়ী জিনিসপত্রের কোয়ালিটি মানে সমস্তটা ভীষণ ভালো। আর সব থেকে বেশি ভালো যেটা, সেটা হচ্ছে ব্যবহার, যেটা আমরা সব সময় আর কি খুঁজে থাকি, যে প্রাইস আর ব্যবহার। তো দাম যেরকম ঠিকঠাক, ঠিক সেরকম দাদাটার কথাবার্তা ভীষণ ভালো ব্যবহার, কোনো রুড ব্যবহার নয়। তো বারবারই আমরা গেছি ওই দোকানটাতে, তো নেক্সট বার যখন আবার পুরী যাব অবশ্যই দাদাটার দোকান থেকে কিছু না কিছু কিনবো। তো আমি তোমাদের সাজেস্ট করব যে অবশ্যই যাও দাদাটার দোকানে, তোমরা খুব ভালো জিনিস পাবে এবং খুব ভালো ব্যবহার পাবে। তো যাই হোক, আর এখান থেকে আমরা জগন্নাথ দেবের কিছু ছবি আর কি নিয়েছি, যেটা খুব সুন্দর লাগছিল। এই ছবিগুলো প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। আর এখানে যেটা সব থেকে মানে সি বিচে বা সমুদ্রের ধারে এসে যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে ঝিনুকের কিন্তু প্রচুর আইটেম ছিল, আয়না ছিল, যেটা আমার বাড়িতে আছে অলরেডি, তো সেই জন্য আর নিইনি। তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, পুরো জায়গাটা মার্কেটটা এক্সপ্লোর করেছি, জিনিসপত্র দেখেছি, ঘেটেছি, কিনেছি। তো আমার পুরী মার্কেট ঘোরা খুব ভালো হয়েছে। তোমাদের আগেই বললাম যে মোটামুটি 3-4টে লেনে আর কি মার্কেটটা বসে পরপর পাশাপাশি। তো একটা দোকান থেকে আর একটা দোকান চলে যাচ্ছি, তার ভুলেই যাচ্ছিলাম যে কোনটায় গিয়েছিলাম আর কোনটায় যাইনি। তো যাই হোক, প্রত্যেকটা দোকান মানে 3 দিন ধরে আমরা প্রায় প্রত্যেকটা দোকান কভার করেছি, প্রত্যেকটা দোকান ঘুরেছি, জিনিসপত্র দেখেছি, কারণ আমরা 3 দিনই টাইম পেয়েছিলাম সমস্তটা ঘোরার জন্য। আর যেহেতু তোমাদের আগেই বললাম একটু রাত হয়ে যাচ্ছিল বলে আমরা কিছু দোকান খোলা পেয়েছি একদিন, আর একদিন কিছু দোকান পাইনি। তো এই করে আমরা প্রায় প্রত্যেকটা দোকানই খুব ভালোভাবে ঘুরেছি এবং দেখেছি এবং কেনাকাটাও করেছি।
পুরীতে এসেছি আর জগন্নাথ দেবের কোনো ছবি মূর্তি নেব না, সেটা তো হতেও পারে না। আর গিফটের জন্য আমরা দেখতেই পেলে আমরা ছোট ছোট সুন্দর দেখতে জগন্নাথের আর কি মূর্তি নিয়েছি, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী, যেগুলো গিফট আইটেমের জন্য আমরা নিয়েছি। তো যাই হোক, সেইগুলো সমস্তটা এই দোকান ওই দোকান করে ঘুরে ঘুরে নিয়েছি। ছোটোখাটো বলতে অনেক জিনিস কিনে নিয়েছি, ব্যাগ কিনেছি। অনেক ধরনের ভ্যারাইটিস আর কি ব্যাগ ছিল, কিন্তু সবথেকে বেশি ভালো লাগছিল জগন্নাথ দেবের আর কি ছবি দেওয়া যে সমস্ত ব্যাগগুলো সেইগুলো। আর আমার একটু ব্যাগের প্রাইসগুলো বেশি লেগেছে, আর বার্গেনিং ওরা করছিল ঠিকই, মানে অল্প, খুব বেশি নয়। আর প্রাইসগুলো একটু বেশি লেগেছে অন্যান্য জায়গার থেকে আর কি। ব্যাগের যে ধরনের ব্যাগ আমরা এখানেও আর কি দেখতে পাই, সেগুলো যখন ওখানেও আছে, যখন প্রাইস জিজ্ঞেস করেছি তখন কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল। আর এই জায়গাটায় দেখো, এই দোকানটা কি দারুণ লাগছে না জগন্নাথ দেবকে, মানে প্রত্যেকটা আর কি জায়গাতে শুধু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী, তো ভীষণ সুন্দর লাগছিল। আর ওই যে দেখো চাকাটা দেখা যাচ্ছে, এটা কি বলতো, সেই সূর্যগুড়ি যেটা কোনারকে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি, সেটারই আর কি মিনি ভার্সন। তো যাই হোক, পুরী এবং পুরীর মার্কেট সমস্তটা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কীরকম লেগেছে। আর পুরীর মার্কেটও আমি এখানেই এন্ড করলাম। আর এই ভিডিওটা আমার পুরী ট্রাভেল ব্লগের একদম লাস্ট ভিডিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও, অন্য নতুন কিছু ট্রাভেল ভিডিওস নিয়ে, আরও অন্য কিছু তথ্য নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে, অন্য একটা নতুন ভিডিওর মাধ্যমে। তো চলো, টাটা।